ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্য বিরোধী যাত্রা শুরু হলো। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে নির্বাচন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার জিয়ারত করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এমপি প্রার্থীদের নিয়ে মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তরুণদের এই দল। ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছে, সেই ৩০ জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। অত্র এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না এতদিন, নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায়, সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে, নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারি দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন, ভোট চেয়ে যাচ্ছেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে এনসিপি নেতারা। কবর জিয়ারত শেষে দলের প্রতীক শাপলাকলির মিছিল নিয়ে শাহবাগ হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।